বিদ্যালয় উন্নয়নের বরাদ্দের টাকা আত্মসাৎ করলেন প্রধান শিক্ষক ও সভাপতি। এম কে কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার। ঝালকাঠির নলছিটিতে বিদ্যালয়ের উন্নয়ন খাতে বরাদ্দকৃত 10.5 লক্ষাধিক টাকা কোনো কাজে ব্যয় না করে পুরোটাই আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম ও সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাবলুর বিরুদ্ধে। এ বিষয়ে গত সোমবার নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, 2018 সাল থেকে বিদ্যালয়ের মেরামতের টাকা, স্লিপ বরাদ্দ, ক্ষুদ্র মেরামত, স্বাস্থ্য সুরক্ষা, মাইনর মেরামত, রুটিন মেরামত বরাদ্দকৃত এ টাকার কোনো উন্নয়নমূলক কাজ না করে আত্মসাৎ করেছেন তারা। যত বরাদ্দ আসছে কোনো বরাদ্দর হেডমাস্টার এবং সভাপতি কোনো কাজকর্ম এই স্কুলে করে নাই, বা উন্নয়ন বলতে কিছুই এখন পর্যন্ত নাই এই স্কুলে। এবং এই স্কুলে যত ছাত্র ছিল সবই লেখাপড়া হয় না বিদায় তারা চলে গেছে। 10-15 জন বা 20 জন ছাত্র আছে, তার ছোট ছোট বাচ্চারা, এছাড়া কোনো ছাত্র এই স্কুলে আর নাই। আমাদের দাবি, এই স্কুলের হেডমাস্টার এই স্কুলে থাকতে পারবে না এবং স্কুলে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত টিএনও সাহেব এই স্কুলে হেডমাস্টার স্যারে সরাইয়ে না দেবে, ততদিন পর্যন্ত এই স্কুলের তাহলে আমরা তালা বন্ধ করে দেবো, যদি টিএনও সাহেব আর অ্যাকশন না নেয়। যদি টিএনও সাহেব অ্যাকশন নিয়ে হেডমাস্টার স্যারকে সরাই দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আর না হলে আপনার স্কুলে হেডমাস্টার স্যারকে ঢুকতে দেওয়া হবে না। একটা প্রতিষ্ঠান দেখতেও খারাপ দেখে একটা সাইডে করেন, কিন্তু তারা কোনো কিছু মানে নাই। এরপর স্কুলের মাঠ ভরাটের জন্য দুইভাবে তারা ভিতরে করছে। এরপর ভিতরে রড, এবার বেঞ্চ ভাঙ্গা এগুলা ছিল 2 টনের উপরে হবে, এইটা খাইয়ে ফেলাইছে। এরপর মনে করেন বিভিন্ন বরাদ্দ আসে স্কুলে। একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনেক আগের একটা বিদ্যালয়, পুরোনা, আমরাও স্কুলের ছাত্র ছিলাম, এখান থেকে গেছি। এখানে বিভিন্নভাবে কোনো কাজ কাম কোনো কিছু করে নাই। এরা মিল্লা জিল্লা এই স্বৈরাচারের লোক দোসরেরা এই মিল্লা এই কাম কাজগুলো করছে, এবং আমরা কোনো কিছু প্রতিক্রিয়া জানাইলে এর ভিতরে কোনো অ্যাকশন হয় নাই। অভিযোগটা এসেছে, আমি অভিযোগের তদন্ত চিঠি করেছি। আমি অভিযোগের তদন্ত ব্যক্তিরা যদি অভিযোগ প্রমাণিত হয়, অবশ্যই আমি বিধিমত যে ব্যবস্থা সেই ব্যবস্থা তার প্রতি নেওয়া হবে। অভিযোগ আমি পেয়েছি গতকালকে, সেটা নিয়ে আমরা কার্যক্রম শুরু করছি। ওটা আমরা তদন্ত করে, আর যদি সে আসলে এরকম যদি হয়ে থাকে যে আর্থিক অনিয়ম যদি হয়ে থাকে, সেটি কিংবা এই ধরনের যদি আরও যে অভিযোগগুলো রয়েছে, ওখানে একাধিক অভিযোগ রয়েছে আমি যতটুকু দেখেছি, আরও যদি অভিযোগ থেকে থাকে সেগুলো তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আর একই সাথে স্থানীয় যে জনসাধারণ যারা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আসলে ধৈর্য ধারণ করেন, কারণ এটা আসলে যেহেতু তিনি একটি সরকারি চাকরি করেন, এক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সেটাই বরং যথাযথ প্রক্রিয়ায় এই বিষয়টি সমাধান হতে পারে। ধন্যবাদ।